রায়হান রাফির এক সিনেমায় ৩ নারী চরিত্র। ফেসবুকে তারকারা হঠাৎ অদৃশ্য, পেছনের গল্প কি? নতুন বছরে ফাহমিদা নবীর নতুন ৩ গান। বাসায় ফিরেছেন অভিনেতা তিনু করিম। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের ছবি জঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শার্লিন আছি আপনার সাথে। এক সিনেমায় ৩ নায়িকা, তাও আবার শবনম বুবলী আর নাজিফা তুষির মতো জনপ্রিয় ও শক্তিশালী অভিনেত্রী। ঈদের পর্দায় এমন সমীকরণ খুব বেশি দেখা যায় না। সেই বিরল সমন্বয় এবার নিয়ে আসেন পরিচালক রায়হান রাফি তার নতুন সিনেমা প্রেসার কুকারে। বিস্তারিত জানাচ্ছেন সাজিয়া ইসলাম। দর্শক চাহিদায় নির্মাতা রায়হান রাফির নাম সবসময় শীর্ষে। বছরের ২ ঈদ কিংবা কোনো বড় উৎসব এলেই রাফির নির্মাণের দিকে তাকিয়ে থাকেন দর্শক। এবারের ঈদেও দর্শকদের হতাশ করছেন না তিনি। ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা প্রেসার কুকার। নামেই যেন লুকিয়ে আছে গল্পের মূল ভাবনা, নারীর জীবন সংগ্রাম, সামাজিক টানাপোড়েন আর মনে জমে থাকা না বলা কষ্ট, সব মিলিয়েই তৈরি হচ্ছে এই সিনেমা। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ প্রধান ৩ নারী চরিত্রে একসঙ্গে অভিনয়, যার মধ্যে আছেন শবনম বুবলী, নাজিফা তুষি ও মারিয়া শান্ত। এরই মধ্যে ঢাকায় পুরোদমে শুরু হয়েছে শুটিং। নাজিফা তুষি ও মারিয়া শান্ত শুটিংয়ের শুরু থেকেই ক্যামেরার সামনে থাকলেও শবনম বুবলী ৫ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুটিংয়ে যুক্ত হচ্ছেন। বুবলীর অংশের দৃশ্য ধারণে থাকছে বিশেষ পরিকল্পনাও। এদিকে সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ পুরুষ চরিত্র নিয়েও চলছে আলোচনা। শোনা যাচ্ছে সেই চরিত্রে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরী, এই ২ জনপ্রিয় অভিনেতার যে কোনো একজনকে দেখা যেতে পারে। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ। হুট করেই চোখে পড়ছে এক অদ্ভুত দৃশ্য। বাংলাদেশের একাধিক জনপ্রিয় তারকার ভেরিফাইড ফেসবুক পেজ, কিন্তু নেই কোনো প্রোফাইল পিকচার। জয়া আহসান, সিয়াম আহমেদ, সুহেনারা বিনতে কামাল, আরশ খান সহ আরো অনেক পরিচিত মুখের পেজে ঢুকলে দেখা যাচ্ছে শূন্য প্রোফাইল। প্রশ্ন উঠছে, এটা কি হ্যাকিং এর ইঙ্গিত, নাকি নীরব কোনো বার্তা, নাকি নতুন কোনো ডিজিটাল ট্রেন্ড? রহস্য ঘেরা এই ঘটনায় জানবো এবারের প্রতিবেদনে। প্রথম দেখাই বিষয়টি বেশ চিন্তার। ভেরিফাইড পেজ অথচ কোনো প্রোফাইল পিকচার নেই। স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে তৈরি হয় কৌতূহল আর উদ্বেগ। কেউ ভাবছেন পেজ হ্যাক হয়েছে, কেউ আবার খুঁজছেন এর পেছনে রাজনৈতিক বা সামাজিক কোনো বার্তা। তবে খোঁজ নিয়ে জানা গেছে বড় ধরনের কোনো বিপদের আশঙ্কা নেই। সংশ্লিষ্ট কয়েকজন শিল্পীর সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, প্রোফাইল পিকচার না থাকলেও তাদের ফেসবুক পেজ সম্পূর্ণ নিরাপদ এবং নিজেদের নিয়ন্ত্রণেই রয়েছে। নিয়মিত পোস্ট, স্টোরি এবং অন্যান্য কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে, অর্থাৎ পেজ হ্যাক বা সাসপেন্ড হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। তবে কেন এই হঠাৎ ছবিবিহীনতা? ডিজিটাল মিডিয়া বিশেষজ্ঞরা বলছেন এটি এক ধরনের আন্তর্জাতিক ডিজিটাল প্রবণতা। অনেক সময় বড় কোনো ঘোষণা, নতুন কাজের প্রচারণা কিংবা ইমেজ রিব্র্যান্ডিং এর আগে তারকারা ইচ্ছাকৃতভাবে প্রোফাইল ব্ল্যাক করে রাখেন। এতে দর্শকের কৌতূহল বাড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয়, যা এক ধরনের নীরব প্রচারণা হিসেবেই কাজ করে। এদিকে আরেকটি দিকও উঠে এসেছে। সাম্প্রতিক সময়ে তারকাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ট্রলিং, বিদ্বেষমূলক মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ বেড়েছে। এমন পরিস্থিতিতে কেউ কেউ সাময়িকভাবে নিজের মুখচ্ছবি সরিয়ে রেখে মানসিক চাপ কমানোর চেষ্টা করছেন বলেও মত বিশেষজ্ঞদের। তবে সব ক্ষেত্রেই যে এটি ট্রেন্ড বা মানসিক চাপের ফল তা নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক তারকা জানিয়েছেন, কিছু হ্যাকার গ্রুপ ভেরিফাইড পেজ ক্লোন করে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। কখনো অর্থ দাবি, কখনো আলোচনায় আসাই তাদের লক্ষ্য। এমন ঝুঁকি এড়াতে অ্যাডমিনের পরামর্শেই সাময়িকভাবে প্রোফাইল পিকচার সরিয়ে রাখা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, এই ছবিবিহীন প্রোফাইল আপাতত আতঙ্কের কিছু নয়, বরং এর পেছনে আছে ডিজিটাল ট্রেন্ড, নিরাপত্তা সচেতনতা এবং কৌশলী সিদ্ধান্তের মিশেল।
তবে রহস্য থেকেই যায়, এই নীরবতা কি আসন্ন কোনো বড় ঘোষণার পূর্বাভাস, নাকি শুধুই সময়ের সঙ্গে বদলে যাওয়া সোশ্যাল মিডিয়া কৌশল? আধুনিক বাংলা গানের গুণী কণ্ঠশিল্পী ফাহমিদা নবী সম্প্রতি প্রকাশ করেছেন নতুন 3টি গান। গানগুলোর শিরোনাম হলো দুঃখের দলিল, আসলো না বৃষ্টিও, ইচ্ছে করে। শামস সুমনের সুরে গোলাম মোর্শেদের কথায় গানগুলো সঙ্গীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া। দীর্ঘ 25 বছরের সঙ্গীত জীবনে সবসময় রুচিশীল ও অর্থবহ গানের চর্চায় বিশ্বাসী ফাহমিদা নবী। তার মতে হৃদয়ে টান সৃষ্টি করতে পারে এমন গানই শ্রোতাদের মনে স্থায়ী জায়গা করে নেয়। তাই জন্মদিনের আনন্দও ভাগ করে নিচ্ছেন নতুন গানের মাধ্যমে। ভালো গানের এই ধারাবাহিকতায় জন্মদিনে আবারও শ্রোতাদের কাছে নতুন সুরের উপহার নিয়ে হাজির ফাহমিদা নবী। লাইফ সাপোর্ট থেকে ফিরে এসেছেন ছোট পর্দার অভিনেতা তিনু করিম। টানা প্রায় 40 দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার বাসায় ফেরেন তিনি। গেল 8 নভেম্বর বরিশালে হঠাৎ অসুস্থ হলে তাকে ঢাকায় এনে আইসিইউতে ভর্তি করা হয়। এক পর্যায়ে 3 ডিসেম্বর লাইফ সাপোর্টে নেওয়া হয় অভিনেতাকে। দীর্ঘ লড়াইয়ের পর ধীরে ধীরে অবস্থার উন্নতি হয়। দীর্ঘ চিকিৎসায় আর্থিক সংকটে পড়েছে পরিবার। অ্যাক্টর্স ইকুইটি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তা মিললেও বাকি অর্থ জোগাড় করতে হয়েছে ধার দেনা করে। 2 যুগের অভিনয় জীবনের এই অভিনেতার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছে পরিবার। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো পিকে সিনেমার ক্যামেরার পেছনের গল্প। বছর জুড়ে আলোচনায় যেসব বলিউড সিনেমা। ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতায় আটকে গেলেন ডিক্যাপ্রিও। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। বলিউডের ইতিহাসে এমন কিছু সিনেমা আছে যেগুলো শুধু পর্দায় নয়, পর্দার আড়ালেও সমান মজার। পিকে ঠিক তেমনই এক ছবি। নাম বদলের কনফিউশন থেকে শুরু করে অদ্ভুত সব পরিস্থিতি। পিকে তৈরির পথে ঘটেছিল অনেক অজানা আর মজার ঘটনা। চলুন সিনেমার পর্দার আড়ালে সেই মজার দুনিয়ায় একটু উকি দিয়ে আসি। ভিন গ্রহের চরিত্র হলেও পিকের শরীরী গঠন ছিল চোখে পড়ার মতো। কারণ ঠিক এই সময়টাতেই আমির প্রস্তুতি নিচ্ছিলেন ধুম 3 এর জন্য। ফলে ফিটনেসের দিক থেকে তিনি ছিলেন ভয়ঙ্কর ডিসিপ্লিনে। খাবারের তালিকায় ছিল পালং শাক, ওটস, মাছ, মাংস, সবই আবার লবণ ছাড়া। অল্প অল্প করে খেতে হতো, আর প্রায় প্রতি 2 ঘন্টা পর পর খাবার নেওয়া ছিল বাধ্যতামূলক। পিকে চরিত্রটিকে আরো নিখুঁত করতে গিয়ে আমিরকে যেতে হয়েছে আরো এক ধাপে গিয়ে। চরিত্রের চাহিদা ছিল শরীরে যেন কোনো লোম না থাকে, তাই ওয়্যাক্সিং পর্যন্ত করতে হয়েছিল তাকে। কাজটা যে কতটা যন্ত্রণাদায়ক ছিল সেটা আমির নিজেই পরে স্বীকার করেছেন। আর সিনেমার প্রথম দৃশ্যের শুটিং হয়েছিল খোলা বিস্তীর্ণ এক জায়গায়। নিরাপত্তার জন্য রাখা হয়েছিল প্রায় 30 জন সিকিউরিটি। প্রতি 3 কিলোমিটার পরপর ছিলেন একজন করে নিরাপত্তারক্ষী। প্রথমে ভাবা হয়েছিল সিনেমার নাম হবে টাল্লি, তারপর সিদ্ধান্ত বদলে রাখা হলো একথা টাল্লি। কিন্তু একথা টাইগারের সঙ্গে নাম মিলে যাওয়ায় সব পরিকল্পনা বাতিল। শেষমেশ জন্ম নেয় নতুন নাম পিকে। সিনেমার একদম শুরুতেই দেখা যায় ধুলোর কুয়াশা ভেদ করে এক ভিন গ্রহের মানুষ নেমে আসছে পৃথিবীতে, একেবারেই নগ্ন অবস্থায়। এই দৃশ্যের জন্য আমির খানকে সত্যিই পুরোপুরি নগ্ন হয়েই শুট করতে হয়েছিল। শুরুতে পরিচালক রাজকুমার হিরানি বডি ডাবল ব্যবহারের কথা ভাবলেও আমির নিজেই দৃশ্যটি করার জন্য রাজি হয়ে যান। পিকে দেখেছেন অথচ সেই বিখ্যাত ড্যান্সিং কারের কথা জানেন না, এমন মানুষ কি আছেন? মজার বিষয় হলো 4 জন মানুষ মিলে গাড়িটা হাতে ধরে নাচিয়েছেন। সিম্পল দেশি টেকনিক, আর তাতেই তৈরি হয়ে গেছে আইকনিক দৃশ্য। এক দৃশ্যে দেখা গেছে আমির খান ড্যান্সিং কার থেকে চুরি করা পোশাক পরে গ্রামে ঘুরে বেড়ান। পরনে শার্ট ও কোট, আর নিচে মেয়েদের স্কার্ট। এই অদ্ভুত পোশাক দেখে গ্রামের মানুষ তো বটেই, পরিচালক নিজেও হেসে কুটি কুটি। আরেকটা দৃশ্যে এক গ্রামবাসীর পেছনে গুজে থাকা কাপড় আমির ঠিক করে দেন। লোকটা রেগে তাকাতেই তার ফ্যাশনে ব্যাঘাত ঘটেছে ভেবে আবার সেটা গুজে দেন। বিনিময়ে খান লাথি। দৃশ্যটা এতটাই হাস্যকর ছিল যে পারফেক্ট শট পেতে বারবার নিতে হয়েছে রিটেক।
সবচেয়ে মজার ব্যাপারটা হলো পিকে এর পরা রঙিন পোশাকগুলো একটাও আমির খানের না, এমনকি কোনো স্পন্সর বা প্রোডাকশনেরও না। শুটিং এর সময় পিকে টিম আশেপাশের মানুষের পরনে চোখে পড়ার মতো কোনো রঙিন জামা দেখলেই খুলে নেওয়া হতো সেই জামা, বদলে দেয়া হতো একেবারে নতুন পোশাক। এভাবেই বাস্তব মানুষের ব্যবহৃত পোশাকেই তৈরি হয়েছে পিকে এর নতুন রঙিন লুক। সব মিলিয়ে বলা যায় পিকে শুধু পর্দার গল্পেই নয়, পর্দার পেছনেও ছিল পরিশ্রম, সাহস আর অসংখ্য মজার ঘটনার এক অনন্য মিশেল। সে কারণেই হয়তো আজও পিকে দর্শক মনে জায়গা করে আছে। শার্লিন সুমি, কালের কণ্ঠ। 2026 সালকে ঘিরে বলিউডে যেন উৎসবের আমেজ। বড় বাজেট, তারকাবহুল অভিনয়, শক্তিশালী গল্প আর দর্শক প্রত্যাশা, সব মিলিয়ে এই বছরটি ভারতীয় সিনেমার জন্য বিশেষ কিছু হতে চলেছে। এমনই আলোচিত কয়েকটি সিনেমার খবর তুলে ধরছি এই প্রতিবেদনে। অপেক্ষায় আছে প্রভাসের দ্য রাজা সাব, সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার, আলিয়া ভাটের আলফা, অজয় দেবগনের দৃশ্যম 3 ও রানী মুখার্জির মার্দানি 3 এর মতো বড় প্রজেক্ট। সব মিলিয়ে চলচ্চিত্র বিশ্লেষকদের মতে 2026 সাল হতে চলেছে বলিউডের জন্য এক স্মরণীয় ও ঐতিহাসিক বছর। লিওনার্দো ডি ক্যাপ্রিও মানেই সিনেমা প্রেমীদের কাছে আলাদা এক আবেগের নাম। টাইটানিক থেকে শুরু করে একের পর এক স্মরণীয় চরিত্রে তিনি বারবার মুগ্ধ করেছেন দর্শককে। তাই যখনই কোনো পুরস্কার মঞ্চে তার ওঠার কথা থাকে, সেদিকেই তাকিয়ে থাকে পুরো বিনোদন বিশ্ব। কিন্তু এবার ঘটল একেবারেই অপ্রত্যাশিত ঘটনা। পুরস্কার জিতলেও মঞ্চে উঠতে পারলেন না এই হলিউড তারকা। কেন এমনটা হলো সেটাই জানবো প্রতিবেদনে। পুরস্কার মঞ্চে আলো ছড়ানোর বদলে এবার এক ভিন্ন কারণে আলোচনায় এলেন ডি ক্যাপ্রিও। ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে কয়েকটি অঞ্চলে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে। সেই নিষেধাজ্ঞার জেরেই ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকা পড়েন হলিউডের এই সুপারস্টার। ফলে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে তিনি সশরীরে উপস্থিত থাকতে পারেননি। সেখানে তার অভিনীত ছবি ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের জন্য ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা ছিল। গতকাল রাতে সেই সম্মাননা গ্রহণের অপেক্ষা থাকলেও ভ্রমণ জটিলতার কারণে শেষ পর্যন্ত অনুষ্ঠানে পৌঁছানো সম্ভব হয়নি তার।
ভ্যারাইটি জানিয়েছে, সংঘাত পরবর্তী নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশসীমা সীমিত হয়ে পড়ায় ডিক্যাপ্রিওর যাত্রা স্থগিত রাখতে হয়। পরিস্থিতি উন্নতি না হওয়ায় নির্ধারিত সময়ে তিনি যুক্তরাষ্ট্রে ফিরতে পারেননি। এ বিষয়ে পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, অপ্রত্যাশিত ভ্রমণ বাধা ও সীমিত আকাশসীমার কারণে লিওনার্দো দ্য ক্যাপ্রিও ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারেননি। যদিও তাকে মঞ্চে পাওয়া যায়নি, তবুও তার অসাধারণ অভিনয় ও চলচ্চিত্রের দীর্ঘদিনের অবদানকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। মঞ্চে উপস্থিত না থাকলেও লিওনার্দো দ্য ক্যাপ্রিওর প্রভাব ও জনপ্রিয়তা যে আজও অটুট, এই ঘটনাই যেন আবারও তার প্রমাণ। শার্লিন সুমি, কালের কণ্ঠ। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো, হজম ভালো রাখতে জানুন এই ছোট্ট অভ্যাসগুলো। শীতে হাত পা গরম রাখার সহজ উপায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছে আমি শার্লিন। অনেকেরই দেখা যায় সামান্য কিছু খেলেই পেটে অস্বস্তি শুরু হয়, হজমের সমস্যা, গ্যাস বা অ্যাসিডিটির ঝামেলা লেগেই থাকে। আসলে অনিয়মিত খাদ্যাভ্যাস আর কিছু ভুল অভ্যাসের কারণেই এই সমস্যাগুলো বেশি হয়। তবে চিন্তার কিছু নেই, দৈনন্দিন জীবনে কয়েকটি সহজ অভ্যাস যোগ করলেই হজমের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ভাত খাওয়ার পর যাদের হজমের সমস্যা হয়, তারা খাবার শেষে এক গ্লাস লেবু পানিতে সামান্য কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, এতে হজম দ্রুত হয়। চীনাবাদাম খেলে যাদের অস্বস্তি লাগে, তারা 1 চামচ খাঁটি মধু খেলে উপকার পাবেন। ভাজা বা অতিরিক্ত তেলযুক্ত খাবারের পর আদা গুঁড়ো মিশিয়ে হালকা গরম পানি ধীরে ধীরে পান করলে পেটের সমস্যা দ্রুত কমে। ঝাল খাবার খাওয়ার পর পেটে জ্বালা হলে 1 গ্লাস ঠান্ডা বাটার মিল্ক পেটকে শান্ত করে ঝালের প্রভাব কমায়। আবার রাতে দেরি করে খেলে হজমের সমস্যা হলে খাবারের পর অল্প সময় হাঁটাহাঁটি করাই সবচেয়ে ভালো সমাধান। এই ছোট ছোট অভ্যাসগুলো নিয়মিত মেনে চললে গ্যাস, অ্যাসিডিটি আর হজমজনিত অস্বস্তি অনেকটাই কমে যাবে, আর পেট থাকবে হালকা ও স্বস্তিতে। শীতকালে হাত পা ঠান্ডা হওয়া খুব স্বাভাবিক, তবে অনেকের ক্ষেত্রে এই ঠান্ডা ভাব সারাক্ষণ থেকেই যায়, যা অস্বস্তি এমনকি ব্যথার কারণও হতে পারে। মূলত রক্ত প্রবাহ কমে গেলেই এমন সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে হাত ও পা ঢেকে রাখতে ভালো মানের গ্লাভস বা মোজা ব্যবহার করুন, যাতে শরীরের গরম বাইরে বেরিয়ে না যায়। রাতে সরিষার তেল দিয়ে হালকা মালিশ করলে রক্ত চলাচল বাড়ে এবং উষ্ণতা আসে। প্রতিদিন অন্তত কিছুটা সময় ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে শরীর ভেতর থেকে গরম থাকে। বেশি সমস্যা হলে মাঝে মাঝে হিটিং প্যাডে সেক নেওয়া যেতে পারে। পাশাপাশি শাকসবজি, মাছ মাংসের মতো আয়রন সমৃদ্ধ খাবার খান এবং শীতেও পর্যাপ্ত পানি পান করুন। এতেও যদি সমস্যা না কমে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।